এসএমডি মাইক চেঞ্জ নিয়ে অনেক সময় অনেক টেনশন থাকে, তো এই ভিডিও দেখার পরে ওই টেনশন গুলো সব চলে যাবে। আপনাকে মাইকটা খুলতে হবে, এখানে একটা নতুন মাইক বসাতে হবে, এই তো। অনেক সময় কি হয়, মাইকটা বসানোর পরে সাকসেস হয় না, নতুন একটা মাইক বসানোর পরেও কাজ হচ্ছে না, মাইক কাজ করছে না, আমরা ভাবি মাইকটা বোধহয় খারাপ আছে বা বোর্ডটা খারাপ আছে, আমরা কি করলাম, সাব বোর্ডটা চেঞ্জ করে দিলাম, কিন্তু সাব বোর্ড চেঞ্জ করার দরকার নেই। এটা একটা কপি সাপোর্ট, আমি এইটাকে জাস্ট চেঞ্জ করে দেখানোর জন্য এটাকে নিয়েছি। কিন্তু আপনি যদি শুধুমাত্র এই মাইক খারাপের জন্য আপনি যদি এই সাপোর্ট চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয় ওই কপি সাপোর্টটা নিয়ে। তার কারণ কপি সাপোর্টে সব পার্টস থাকে না। আপনি দেখতেই পাচ্ছেন এখানে দেখুন কত জায়গা খালি আছে। আর একটা আপনি যখন অরিজিনাল সাপোর্ট নেবেন সেখানে দেখুন কত পার্টস থাকে। যেমন এখানে এটা একটা অরিজিনাল সাপোর্ট, এখানে যত পার্টস আছে সেই সব পার্টস কিন্তু আপনার কপি সাববোর্ডে থাকে না, কিছু করার নেই আমাদের। আমাদের যখন উপায় থাকে না তখন চেঞ্জ করতেই হয়। কিন্তু আপনি যদি মাইক চেঞ্জটা শিখে নেন, এর আগের ভিডিওতে আমি চার্জিং কানেক্টটা দেখেছিলাম, আর এটা হলো আপনি মাইকটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখুন, তাহলে আপনার আর কোনো টেনশনই থাকবে না। মাইক খারাপ হলে আপনি মাইক চেঞ্জ করে দেবেন, বোর্ড চেঞ্জ করার কথা আপনার প্রয়োজন হবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আপনার অনেক খরচও বেঁচে যাবে। একটা মাইকের দাম কত, আর একটা সাববোর্ডের দাম কত? একটা সাববোর্ড আপনি চেঞ্জ করবেন কেন মাইক খারাপ হলে? অনেক কম খরচে আপনি মাইকটা চেঞ্জ করে নেবেন। কিভাবে করবেন সেটাই আমরা দেখবো, চলুন দেখি। প্রথমে এটা খুলতে হবে, খোলার জন্য এটাকে হিট দিতে হবে ব্লোয়ার দিয়ে। হ্যাঁ, ও সব উল্টো পাল্টা ট্রিক্স ইউজ করার দরকার নেই। যখন আপনি কাজ করবেন না, তখন আপনাকে সঠিক পথে কাজ করতে হবে। আপনি এটাকে ব্লোয়ার দিয়ে খুলবেন, ব্লোয়ার দিয়ে বসাবেন। কিভাবে করবেন সব আমি দেখাবো। কত হিট দেবেন, এই বোর্ড গুলো পাতলা হয়, ঠিক আছে, সেহেতু আপনাকে এখানে 200 থেকে 250 বেশি হিট দেওয়া যাবে না। যদি আপনি এই হিটটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আর কোনো চিন্তাই নেই। আপনি এখানে 250-তে হিট দিয়ে আপনি এটা খুলে ফেলুন। এটা খারাপ আছে, খোলা হয়ে গেল, ব্যাস। এরপরে কি, এরপরে আপনি এটাকে পরিষ্কার করবেন। চার্জিং কানেক্টটা বসানোর জন্য যেভাবে আমরা পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করবেন। নর্মাল আয়রন দিয়েই করবেন, আপনার এখানে দামি জিনিসও লাগবে না। আপনারা যেটা আছে সেটা দিয়েই করুন, কোনো অসুবিধা নেই। এটাকে ক্লিন করে দিন, মানে কি এর উপরে যে শোল্ডারগুলো উঁচু উঁচু হয়েছিল সেইগুলো উঠে গেল। এটা হলো আপনার কাজ। এরপরে এটাকে পরিষ্কার করতে হবে ক্লিনার দিয়ে, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি কাজ করবেন, তাহলে সেটা ভালো লাগবে আপনার। এই দেখুন, এটাকে পরিষ্কার করবেন, ঠিক আছে, ভালো লাগছে। এরপর কি করবেন, এরপরে যেটা বসাবেন, এই দেখুন পিনগুলো বুঝতে পারছেন কি সুন্দর করে দেখুন পরিষ্কার হয়ে যাওয়াতে। এই যে এটা হলো গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এই গোলটাও গ্রাউন্ড, হ্যাঁ, মাঝখানেটাও গ্রাউন্ড। এই দুটো হচ্ছে আপনার কারেন্ট লাইন, ঠিক আছে। এর মধ্যে একটা হবে ভোল্টেজ, একটা হবে আপনার মাইক ইন বা মাইক আউটপুট বা অডিও, আপনি যেটাই আপনি বলুন। যখন আপনার পাওয়ার সাপ্লাই ঢুকেছে তখন সেখানে হয়েছে মাইক ইন, আর যখন মাইক থেকে বেরোচ্ছে তখন এর নাম হলো মাইক আউট। আলটিমেটলি মাইকেরই লাইনটাকে এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর একটা হচ্ছে ভোল্টেজ। কোনটা কোন লাইন সেটাও আপনার মুখস্থ করার কোন দরকার নেই, ঠিক আছে। আপনি যখন এই বিটুবি কারেন্টটা লাগাবেন, বিটুবি কারেন্টটা লাগিয়ে একটা কল করবেন, তখন দেখবেন দুটোর মধ্যে একটা ভোল্টেজ আসছে। যদি কোনোটাতে ভোল্টেজ না থাকে, তাহলে আপনি বুঝবেন 1.8 ভোল্ট মিসিং আছে, ঠিক আছে। সেই ভোল্টটা কিভাবে আসছে বর্ণীয় দেখে সেটাকে দিয়ে দেবেন, জাম্প করে দেবেন। আর একটা বিষয় হচ্ছে, যেটা মাইকের অডিও লাইন থাকবে তার কোনো জিআর থাকবে না, তার কারণ এর সিরিজে একটা ক্যাপাসিটার দেওয়া আছে। ওই জন্য আপনি এখানে কোনো জিআর পাবেন না। আর যেটা 1.8 ভোল্ট থাকবে, সেই লাইনটায় আপনি অবশ্যই জিআর পাবেন, যেহেতু ওটা আপনার পাওয়ার থেকে আসছে ভোল্টেজটা। এই হলো একটু মানে ছোট ছোট কয়েকটা বিষয় মনে রাখলে হবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি বোর্ডে সব ভালো আছে, শুধু মাইকটাই চেঞ্জ করতে হবে। মাইকটা চেঞ্জ করার জন্য আপনাকে এই একটা নতুন মাইক লাগবে। এই যে আমার কাছে একটা আছে, নতুন একটা মাইক আছে, এই মাইকটাকে বসাতে হবে। এটাই হলো আমাদের কাজ। এবার যেটা করতে হবে, এইখানে একটু কাজ করতে হবে আপনাকে, মন দিয়ে দেখবেন এই জায়গাটা। এই জিনিসটা আমরা জানতাম না বলেই না, আমি অন্তত আমি জাম্পার করতাম, যে এরকম হিট দিলে মাইক খারাপ হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়, জাম্পার করতাম। এখানে আপনি জাম্পার করবেন না, কি করবেন জানেন? এখানে আমি 183 ডিগ্রি সেন্টিগ্রেডের পিপিডি নিয়েছি, এবং এই পিপিডি এই পিনগুলোতে এখানে বসিয়ে দিন, এখানটায় একটু লাগিয়ে দিন, এইটুকু, আর লাগবে না। আর এখানে দিন, এগুলো সব গ্রাউন্ড, এগুলো শুধু মাইকটাকে ধরে রাখার জন্য কাজে লাগবে, ঠিক আছে। মাঝখানে পিনটা দেওয়ার দরকার নেই, তার কারণ গ্রাউন্ড ওটা দেখিয়ে নিলে লাগবে গ্রাউন্ড, তাহলে ওখানে দেওয়ার দরকার নেই, দুই সাইডে দিন। আপনি দিতেই পারেন ওখানে, সেটা আপনার হাতের সূক্ষ্মতা। তার কারণ যদি বেশি ওখানটায় পিপিটি দিতে গিয়ে ওই ছিদ্রটা আটকে যায়, তাহলে তো আপনার বেকার লস হয়ে যাবে, তাই না? আপনি শুধু এখানটায় এটাকে
এখানটায় লেয়ার তৈরি করুন। কিসের লেয়ার? পিপিডির লেয়ার। এইভাবে এখানে আর একটা টাচ করুন, ওখানে যে পিপিটি দিয়েছেন তার একটা লেয়ার এখানে তৈরি হয়ে গেল। হলো, এপাশে করুন, হয়ে গেল। আচ্ছা, এরপরে এই তিনটে পিন করতে হবে। তিনটের মধ্যে মাঝখানে একটা গ্রাউন্ড আর দুপাশেরটা আপনার কানেকশন। এই তিনটে ভালো করে লেয়ারটা তৈরি করে দিতে হবে। হচ্ছে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। মোবাইলের কাজ, ধৈর্যের কাজ। হলো, তিনটে তো হয়ে গেল। এটাকে আপনি পাশে রাখুন। এরপর যেটা করবেন, এই পিভিডি এই বোর্ডে দিতে হবে। এই পিনগুলো দিয়ে দিন। মাঝখানে পিন দেওয়ার দরকার নেই, তার কারণ ওটা গ্রাউন্ড। এরপর এখানেও একটা লেয়ার তৈরি করুন। এই নর্মাল আয়রন দিয়েই আপনি এখানে লেয়ার তৈরি করে দিন। জাস্ট এটা টাচ করুন, দেখুন উঁচু উঁচু হয়ে গেল, তিনটে উঁচু উঁচু হয়ে গেল। এই যে এটা হলো, এইটুকু কাজ। এইটাই হচ্ছে সব থেকে ভাইটাল কাজ। এবার আপনি এটাকে কি করবেন, তুলো দিয়ে আর থিনার দিয়ে ক্লিন করবেন। ক্লিন করে দিন, দেখুন কি সুন্দর উঁচু উঁচু হয়ে আছে, তাই না? আর এবার যে মাইকটা, আমার একটা টুল জায়গা দেখালো, এই যে tool পেয়েছি। এই যে মাইকটা যেটাতে আপনি একটু আগে লেয়ার বসিয়েছেন, সেটাকেও ক্লিন করে নিন। হয়ে গেল। এবার যেটা করবেন, এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে। এবার যেটা করবেন, আমাদের কাজ হচ্ছে এখানে মাইকটাকে বসাতে হবে। এবার আমরা সবাই জানি যে এইখানে যখন আপনি ব্লোয়ার দিয়ে হিট দেবেন, তখন কিন্তু আপনার এখানে পেস্ট দিতে হবে, তাই না? তাহলে পেস্ট দেওয়ার জন্য আপনি কতটা পেস্ট দেবেন, এইটা একটা চিন্তার বিষয় কিন্তু এখানে। এই যে এটা ভালো করে পরিষ্কার হয়নি, আর একটু পরিষ্কার হবে। আর একটু পরিষ্কার করে নিন। পড়ে গেল, এত ছোট না। হ্যাঁ, ধৈর্য। সব থেকে বেশি হচ্ছে ধৈর্যটা লাগবে। ঠিক আছে, এখনো লেগে গেছে। হয়েছে, পুরোপুরি পরিষ্কার হয়েছে। এবার আপনি এখানে রেখে দিন। এখন প্রশ্ন হচ্ছে, থিনার যদি মাইক্রোওয়েভ ভিতরে ঢুকে যায় কিছু হবে না? থিনার ঢুকে গেলে কিছু হয় না, পেস্ট ঢুকে গেলে অসুবিধা হয়। এবার আমরা এখানে যখন হিট দেবো, পেস্ট দিয়ে হিট দেবো তো, এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পরিমাণটা। যে পেস্ট আমরা দেবো, সেই পেস্টের পরিমাণটা কত হবে সেইটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। মানে খুব কম, মানে কম নয়, খুব কম, তার থেকেও কম। এই যে আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন লেগেছে কত কম, এর থেকেও কম, মানে এইটুকু আমি তুলে নেবো আবার। মানে যেটুকু পড়েছে সেটুকু তুলে নিচ্ছি আমি, দেখুন। এইটুকুকে আমি সব জায়গায় এই সব কটা পিনে জাস্ট ছেঁকে দিলাম, এই টুইজারের মাথায় করে এইটুকু। আর এখানে যেটুকু লেগেছে এটাকে আমরা তুলে নিচ্ছি। কিভাবে তুলে নিচ্ছি, একটা শুকনো তুলো গোল করে, হ্যাঁ, গোল করে এটাকে আমি তুলে নিচ্ছি, দেখুন। এই মুছে নিলাম, মানে কি হলো, ওখানে একটা পেস্টের একটা লেয়ার হয়ে আছে, ওইটাতেই হয়ে যাবে। এরপরে আপনাকে এখানে মাইকটা বসাতে হবে আর ব্লাড দিয়ে হিট দিতে হবে। এটা বসিয়ে দিন, একটু ভালো করে বসাবেন। ওই ছিদ্রটা ঠিক 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 জায়গাতে বসবে। এই বসিয়ে এবার একটা হিট দিতে হবে। কত হিট দিতে হবে? ওই 200 বেশি নয়। এই হিটটা দেওয়ার সময় কিন্তু 200 বেশি নয়। তার কারণ, বেশি হিট দিলেই মাইকটা খারাপ হয়ে যাবে। যে জিনিসটা, যে ইনফরমেশনটা আমাদের কাছে ছিল না আগে, আমরা ওই জন্যই বেশি হিট দিয়ে বসাতাম, আর খারাপ হয়ে যেত। ওই জন্য আমরা কি করতাম, জাম্পার করতাম, যাতে করে, হ্যাঁ, মাইকটা কাজ করে। কিন্তু ওই 2 পিনের মাইক রেজিস্টার দিয়ে প্রথম কিন্তু আমি কখনো করিনি, কেন ওটা করাটা আমার ঠিক পোষায় না, মানে ওভাবে ঠিক হয় না। হ্যাঁ, আপনাদের যেখানে যে মাইক দরকার সেখানে সেই মাইকটা আপনাকে বাজাতে হবে। ঠিক আছে, হয়েছে কিনা আপনি একটু ঠান্ডা করুন, ফু দিন। ফু দিয়ে আপনাদের নাড়িয়ে দেখুন হচ্ছে কিনা, হয়েছে কিনা, বসেছে কিনা। এই দেখুন, এটা বসে গেছে কিন্তু, ঠিক আছে। ব্যাস এইটুকু আপনি করবেন, তাহলেই আপনার মাইকটা কিন্তু বসে যাবে সুন্দর করে। এবার আপনি মাইকটা ঠিক জায়গায় বসেছে কিনা এটা বুঝবেন কি করে? এটা বোঝার জন্য খুলুন। খুলে আপনি এটাকে উল্টো করে দেখুন। এই জায়গাটা ভালো করে দেখতে পাবেন, যে সেটা হচ্ছে
এই যে ছিদ্রটা, এই ছিদ্রের সোজাসুজি চকচকে মানে গ্লাস টাইপের কিছু দেখা যাচ্ছে কিনা সেটা দেখুন। হ্যাঁ, আমি ট্রাই করছি আপনাদের দেখানোর। দেখুন, এই যে দেখুন গ্লাস, এই চলে গেল, এই যে এই যে, হ্যাঁ, গ্লাস টাইপের বোঝা যাচ্ছে, মানে রিফ্লেক্ট করছে লাইটটা। কি করে বুঝলেন এটা? যদি ঠিকঠাকভাবে না বসতো, এই দেখুন আমি এটাকে এখানে এনে দেখাই, তাহলে কি হতো, ওই যে গোল্ডেন কালারটা আপনি দেখতে পেতেন, কিন্তু গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন না, আপনি ছিদ্রটা দেখছেন, তাই তো? ওই ছিদ্রটার ভিতরে কিন্তু গ্লাস আছে, গ্লাস টাইপের কিছু আছে, ঠিক আছে? ওই জন্য আপনি উল্টো করে দেখলেন, তাহলে আপনি কি বুঝলেন, যে ছিদ্রটা ঠিক আছে, আর মাইকটা বেঁকা নেই, আর মাইকটা দেখুন বেঁকা নেই কোথাও। তার মানে সব দিকেই ঠিক আছে, সমান করে বসেছে। এবার আপনি সেটটা অন করুন, অন করে আপনি হ্যালো হ্যালো করুন, দেখুন আপনার মাইক কাজ করা শুরু হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।